আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে বহুল ব্যবহৃত কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা প্রথমেই দেখব মাইক্রোসফট এক্সেলে কীভাবে সহজেই ব্যাংক লোন ক্যালকুলেশন করা যায়। এজন্য আমি পূর্বে থেকেই মাইক্রোসফট এক্সেল ওপেন করে রেখেছি। এই ওপেনকৃত এক্সেলের শিটের উপরে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমি স্প্রেডশিট সলিউশনে ক্লিক করব। স্প্রেডশিট সলিউশনে ক্লিক করার পর আমি লোন অ্যামর্টাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ওকেতে প্রেস করব অথবা লোন অ্যামর্টাইজেশনে আমি ডাবল ক্লিক করব, তাহলেই হয়ে যাবে। দেখুন, ওকেতে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটু উইন্ডো চলে আসছে। এখান থেকে আমি কি পরিমাণ লোন নিতে চাচ্ছি তার অ্যামাউন্ট এখানে দিব। এখানে লোন অ্যামাউন্টের ঘরে আমি 5 লাখ দিচ্ছি, আর অ্যানুয়াল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি দিচ্ছি 9%। এবং লোন পিরিয়ড মানে কত বছর আমি কমপ্লিট করব এখানে আমি দিচ্ছি 3 বছর দিচ্ছি, এই জন্য আমি 3 লিখলাম। এবং প্রতি বছর আমি কয়টি কিস্তি দিব এখানে আমি যেহেতু 12 মাস সেহেতু আমি 12টি কিস্তি দিচ্ছি। এবং এখানে লোন স্টার্ট ডেট মানে যেদিন থেকে লোনটি স্টার্ট হবে আমি এখানে আজকের ডেটে দিচ্ছি 01/06/2023 দিয়ে জাস্ট আমি এন্টারে ক্লিক করব। দেখুন, এন্টারে ক্লিক করার সাথে সাথে আমার এই ঘরে এখানে শিডিউল পেমেন্ট মানে মান্থলি কত টাকা পেমেন্ট করতে হবে, টোটাল কত মাস পেমেন্ট করতে হবে, অ্যাকচুয়াল কত মাস পেমেন্ট করা লাগবে, এখানে সব ইনফরমেশন দেখিয়ে দিচ্ছে। এবং টোটাল আমার ইন্টারেস্ট কত দিতে হবে, মানে এখানে 5 লক্ষ টাকায় 3 বছরে আমার কত ইন্টারেস্ট দিতে হবে তাই এখানে চলে আসছে। এবং নিচে ডিটেলসের ঘরে দেখুন আমার এখানে যাবতীয় ইনফরমেশন দেখাচ্ছে, মানে শিডিউল পেমেন্ট, প্রত্যেক মাসে আমার কত টাকা কিস্তি দিতে হবে, কত মানে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে, মানে এখানে আমার প্রিন্সিপাল বা মূল টাকা কত যাচ্ছে এবং ইন্টারেস্ট কত যাচ্ছে এখানে তা দেখাচ্ছে। মানে মূল টাকা এবং ইন্টারেস্ট পেমেন্ট করার পর আমার এন্ডিং ব্যালেন্স কত থাকতেছে তা এখানে দেখাবে। এবং এই মাসে আমার কত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে তার ইনফরমেশন আমি এখানে দেখতে পারবো। এভাবে দেখুন প্রত্যেক মাসের হিসাব এখানে দেওয়া আছে, মানে আমার দ্বিতীয় মাসে গিয়ে কত টাকা ক্যাপিটাল থাকবে বা কত টাকা ইনব্যালেন্স থাকবে, দ্বিতীয় মাস পর্যন্ত কত টাকা ইন্টারেস্ট দিয়েছি তা এখানে দেখাচ্ছে। এভাবে প্রত্যেক মাসের পরেই আমি কত টাকা ইনব্যালেন্স থাকতেছে মানে আমার ক্যাপিটাল থাকতেছে এবং কত টাকা ইন্টারেস্ট দিয়েছি তার যাবতীয় ইনফরমেশন এখানে আমরা পেয়ে যাব। আর সবার লাস্টে দেখুন আমি টোটাল লাস্ট কিস্তি দেওয়াতে আমার কত টাকা টোটাল ইন্টারেস্ট দেওয়া হবে তার ইনফরমেশন এখানে দেওয়া আছে। দেখুন লাস্ট মাসের কিস্তিতে আমার ইন্টারেস্ট যাবে এত, মানে এভাবে ধীরে ধীরে আমাদের ইন্টারেস্টের পরিমাণ কিন্তু কমতে থাকবে, কারণ আমাদের ক্যাপিটাল ব্যালেন্সের পরিমাণও কমতে থাকবে। ব্যাংকিং সিস্টেমে যেভাবে লোন ক্যালকুলেশন করে আপনারা এর মাধ্যমে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। নাম্বার 2, এখন আমরা দেখব আমাদের অফিসিয়াল কাজের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন সংখ্যার পাশে বা বিভিন্ন অ্যামাউন্টের পাশে টাকা বা এই ধরনের কোনো কিছু লিখতে হয়। এই কাজটি আমরা সকল সেলেই খুব সহজেই লিখতে পারবো জাস্ট কিছু কমান্ডের মাধ্যমে। এজন্য দেখুন এখানে আমার অ্যামাউন্টের ঘরে আমি চাচ্ছি প্রত্যেক ঘরের পাশে আমি টাকা লেখার জন্য। এক্ষেত্রে যদি আমি প্রত্যেক ঘরে টাকা এইভাবে লিখতে যাই সেক্ষেত্রে আমার অনেক সময় লেগে যাবে। এই কাজটি আমরা খুব সহজেই করে নিতে পারি। এজন্য যে কোনো একটা সেলে আমাদের কার্সর রেখে আমাদের কিবোর্ড থেকে দেব ইকুয়াল দেওয়ার পরে আমরা দিব যে সেলের ভ্যালুর পরে আমরা টাকা লিখতে চাচ্ছি সেই ভ্যালুতে আমরা এখানে দিব। এখানে দেখুন আমার D3 নাম্বার সেলে আছে, অথবা আমি এখান থেকে যদি D3 সেল ক্লিক করি দেখুন অটোমেটিক কিন্তু এখানে D3 সেলটি সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি দিব এন্ড চিহ্ন দেওয়ার পরে আমি দিব হচ্ছে ডাবল কোটেশন স্টার। এরপরে আমি একটি স্পেস দিব। স্পেস দেওয়ার কারণ হচ্ছে মানে আমার ওই অ্যামাউন্টের পরে একটি স্পেস বা একটি ফাঁকা জায়গা থাকবে। এরপর আমি এখানে লিখবো টাকা, TAKA। এরপরে আবার আমি ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিব। দেখুন ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দেওয়ার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। দেখুন এন্টারে প্রেস করার পরে আমার এই ভ্যালুটা এখানে চলে আসছে এবং তার পাশে আমার টাকা চলে আসছে। এখন এই টাকার উপরে আমি জাস্ট যখন আমার এই প্লাস চিহ্ন আসবে তখন চাপ দিয়ে ধরে নিচের দিকে যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন বা যে সেল পর্যন্ত ওই সেল পর্যন্ত নিয়ে আমি ছেড়ে দিব। দেখুন সবগুলোর পাশে আমার টাকা যুক্ত হয়ে গেছে, এখানে যা আছে এখানেও তাই আছে। এখন আমি কি করব, এই সেলের উপরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কপি করে নিব। কপি করে জাস্ট এখানে মানে যেই ঘরে আমি এই অ্যামাউন্ট টাকা সহ অ্যামাউন্ট বসাতে চাচ্ছি ওই ঘরের উপরে রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট স্পেশালে ক্লিক করব। পেস্ট স্পেশালে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটু উইন্ডো আসবে। এখান থেকে জাস্ট আমি ভ্যালুতে সিলেক্ট করব। ভ্যালুতে সিলেক্ট করার পর আমি জাস্ট ওকেতে প্রেস করব।
দেখুন ওকেতে প্রেস করার সাথে সাথে এখানে এই ইনফরমেশনগুলো চলে আসছে। এখন যে ইনফরমেশন আমার প্রয়োজন নাই এগুলো আমি ডিলিট করে দিব। দেখুন এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এভাবে খুব সহজেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা সেলের পাশে বা প্রত্যেকটা অ্যামাউন্টের পাশে যে কোনো সংখ্যা যুক্ত করা যায়। একইভাবে আমরা যদি চাই যে প্রত্যেকটা ইউজারের নামের প্রথমে আমরা মিস্টার শব্দটি যুক্ত করব, এজন্য আমরা পূর্বের নেই একইভাবে যে কোনো একটা সেলে মাউসের কার্সর রেখে এখানে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল দিব। যেহেতু এখানে আমরা প্রথমে মিস্টার লিখব, তাই প্রথমে আমরা এখানে দিব ডাবল কোটেশন স্টার্ট দিচ্ছি, এরপর আমি মিস্টার লিখব আর ডট দেওয়ার পর আমি একটি স্পেস দিচ্ছি। স্পেসটা দিচ্ছি মিস্টারের পর আমার একটি ফাঁকা স্পেস থাকার জন্য। এখন আমি ডাবল কোটেশন ক্লোজ করব। এখন আমি কিবোর্ড থেকে অ্যান্ড চিহ্ন দিব। অ্যান্ড চিহ্ন দেওয়ার পর আমি কোন সেলটি চাচ্ছি সেই সেলটি জাস্ট সিলেক্ট করব অথবা এখানে লিখে দিব। আমি জাস্ট এখানে যদি এই প্রথম সেলটি যদি আমি সিলেক্ট করি দেখুন তাহলে কিন্তু আমার অটোমেটিকলি B3 চলে আসছে। জাস্ট আসার পরে আমি কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। দেখুন এখানে আমার নামের পাশে কিন্তু মিস্টার চলে আসছে। এখন পূর্বের ন্যায় জাস্ট এই সেলের উপরে মাউসের কার্সর রেখে যখন এরকম প্লাস চিহ্ন আসবে তখন আবার আমি নিচের দিকে টান দিব, মানে যত সেল পর্যন্ত আমি এটি করতে চাচ্ছি। যেমন আমি এখানে পর্যন্ত এনে ছেড়ে দিচ্ছি, কারণ এর নিচে আর আমার ডাটা নেই। দেখুন প্রত্যেকটা নামের পাশে এখানে যে নাম আছে তার প্রত্যেকটি নামের পাশেই কিন্তু আমার প্রথমে মিস্টার চলে আসছে। জাস্ট পূর্বের ন্যায় আমি এগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে জাস্ট আমি কপি করব। কপি করে জাস্ট এই দেখুন পূর্বের ন্যায় আমি আবারও যেখানে এই ভ্যালুগুলো বসাতে চাচ্ছি বা এই লেখাগুলো বসাতে চাচ্ছি সেখানে আবারও আমি মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট স্পেশালে ক্লিক করব। পেস্ট স্পেশাল ক্লিক করে আবারও পূর্বের নেই জাস্ট ভ্যালুতে ক্লিক করব। ভ্যালুতে ক্লিক করে জাস্ট ওকেতে প্রেস করব। দেখুন আমার এখানে প্রত্যেকটি নামের পাশে কিন্তু মিস্টার চলে আসছে। যেহেতু আমার এগুলো দরকার নাই এখন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এভাবে খুব সহজেই যে কোনো সংখ্যার পরে বা যে কোনো সংখ্যার আগে বা কোনো কিছু শুরুর আগে মিস্টার বা পরে টাকা আমরা খুব সহজেই মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই আমরা করে নিতে পারি। নাম্বার 3, এখন আমরা এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব। আমাদের অনেক সময় যে কোনো নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করার প্রয়োজন হয়, মানে আলাদা রো বা আলাদা সেলে নেওয়ার প্রয়োজন হয়। এজন্য আমরা যে নামগুলো সেপারেট করতে চাচ্ছি, মানে ফার্স্ট নেম লাস্ট নেম বা যাই হোক না কেন, নাম মিডল নেম যাই হোক না কেন, আমরা ওইগুলো আগে প্রথমে সিলেক্ট করে নিব। এখানে আমি কিবোর্ড থেকে নামগুলো সিলেক্ট করে নিচ্ছি। দেখুন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে মেনু বার থেকে আমি ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে টেক্সট টু কলামসে ক্লিক করব। টেক্সট টু কলামসে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটু উইন্ডো আসবে। এখানে যা আছে তাই রেখে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি স্পেসে সিলেক্ট করে দিব। স্পেস মানে হচ্ছে আমার নামের মাঝখানে বা কোনো সেন্টেন্সের মাঝখানে যেখানে স্পেস থাকবে ওইটুকু অংশকে আমার সেপারেট করে দিবে। এখন যদি আমার কমা থাকে তাহলে আমি কমাতে প্রেস করব, তাহলে কমা যেখানে পাবে সেখানে সেপারেট করে দিবে বা আলাদা কলামে নিয়ে দিবে। সেমিকোলন থাকলে সেমিকোলন বা যাই হোক না কেন আমরা এভাবে করতে পারি। যেহেতু আমার এখানে স্পেস আছে, মানে যেমন আতিকুর তারপর স্পেস তারপরে রহমান, যেহেতু আমি চাচ্ছি ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা করার জন্য, তাই আমি এখানে স্পেস সিলেক্ট করছি। স্পেস সিলেক্ট করার পরে আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে সিলেক্ট করার পরে আমি এইগুলো কোন সেলে বসাতে চাচ্ছি, মানে কোন কলামে আমি এই ডাটাগুলো নিতে চাচ্ছি, জাস্ট এখান থেকে ক্লিক করে ওইটা আমি সিলেক্ট করে দিব। যেমন আমি এখানে নিতে চাচ্ছি তাই আমি এই সেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে জাস্ট এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার পরে উইন্ডোটি আমাদের সামনে আবার ওপেন হবে। জাস্ট এখান থেকে আমি ফিনিশ দিয়ে দিব। দেখুন ফিনিশ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার প্রত্যেকটা নাম সেপারেট হয়ে দুইটি কলামে চলে আসছে। এখন আমি যদি চাই এই নামগুলো এইভাবে ফার্স্ট নেম বা লাস্ট নেম, এখানে আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম FIRSTNAMELASTNAME। এখন এই ফার্স্ট নেম লাস্ট নেম যদি আমি নেমের ঘরে বসাতে চাই সেক্ষেত্রে আমি এখানে একটি ব্ল্যাঙ্ক কলাম নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক কলাম নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এগুলো আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমি জাস্ট কপি করব। কপি করার পর জাস্ট এখানে ক্লিক করে, মানে যেখানে চাচ্ছি পূর্বের ন্যায় জাস্ট রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে পেস্ট স্পেশালে আবারও ক্লিক করব। পেস্ট স্পেশালে ক্লিক করার পরে এখান থেকে আবারও আমি ভ্যালুসতে ক্লিক করব। দেখুন ভ্যালুসতে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি ওকেতে প্রেস করতেছি। দেখুন ওকেতে প্রেস করার সাথে সাথেই এখানে কিন্তু আমার এইগুলো চলে আসছে। দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম। দেখুন খুব সহজেই মাত্র 3 থেকে 4 সেকেন্ডেই এতগুলো নাম আমি ফার্স্ট নেম লাস্ট নেমে বিভক্ত করে ফেলেছি। এভাবে আপনারা যে কোনো সেন্টেন্সের বা যে কোনো নামের বা স্পেস থাক বা কলাম থাকুক বা সেমিকোলন থাকুক বা আদার্স কোনো স্পেশাল কিছুই থাকুক না কেন ওইটা সিলেক্ট করে এভাবে খুব সহজেই ডিভাইড করা যায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।